হাওড়া বর্ধমান মেন লাইনের একটি অন্যতম স্টেশন হচ্ছে মগরা। এই মগরা স্টেশন থেকে ত্রিবেণী ফেরিঘাটের দিকে যে রাস্তাটি চলে এসছে, এই রাস্তার মধ্যস্থলে একটি স্থান হচ্ছে বাসুদেবপুর কালীতলা। এখানে ইতিহাসের বিখ্যাত সেই ডাকাত রঘু ডাকাতের কালীবাড়ি রয়েছে। তো চলুন সেই রঘু ডাকাতের কালীবাড়ি, কালীতলা, বাসুদেবপুর ডাকাতের কালীবাড়ি দেখে আসি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলে এলাম ডাকাতে কালীবাড়ি। মন্দিরের গেটেই দেখতে পাচ্ছেন ডাকাতের স্ট্যাচু করা রয়েছে। এই মেন গেট দিয়েই মন্দিরের ভেতরে প্রবেশ করা হবে। দেখতে পাচ্ছেন স্ট্যাচুগুলোকে, সমস্ত ডাকাতের স্ট্যাচু, এবং ওই ভেতরের দিকে মন্দিরটি দেখা যাচ্ছে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। ওই যে মন্দির। 1700 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়, প্রায় আজ থেকে 300 বছর আগে, বাঘহাটি জয়পুরের বাসিন্দা রঘু ঘোষ ওরফে রঘু ডাকাত বাসুদেবপুরের এই নিবিড় ঘন বনের মধ্যে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এখন তেমন আর জঙ্গল নেই, শুধু মন্দির প্রাঙ্গণে এলে মনে হয় যেন এইখানে কয়েকশো বছরের ইতিহাস এখনও যেন থমকে দাঁড়িয়ে আছে। এখানে বেশ কয়েকটি প্রাচীন বটগাছ দেখতে পাওয়া যায়। আপনি দেখতে পাচ্ছেন সেই বটগাছের দৃশ্য এবং মধ্যস্থলে মায়ের মন্দির। ত্রিবেণী ফেরিঘাটের দিকে যাচ্ছিল, তখন তিনি রঘু ডাকাতের কবলে পড়েন। কথিত আছে যে রঘু ডাকাত নরবলি করত, সেই উদ্দেশ্যে রামপ্রসাদকে বন্দী করেন। তখন রামপ্রসাদ রঘু ডাকাতকে আবেদন করেন যে আমাকে বলি দেওয়ার আগে অন্তত মাকে একবার বদন ভরে প্রাণ ভরে গান শুনিয়ে নিতে। তো রামপ্রসাদ তখন মাকে গান শুনিয়েছিলেন রঘু ডাকাতের অনুমোদন। তো সেই রামপ্রসাদের গান আজকে আমরা শুনবো সুশীলদার কণ্ঠে। মায়ের মূর্তি গড়াতে চাই, মা বেটি কি মাটির মিছে খাটি মাটি দিয়ে দারুণ দারুণ মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমর মাটি দিয়ে মায়ের মূর্তি গড়াতে চাই।